যারা সৎকর্ম করে ভালো আমল করে আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়াতুশ শেখ জমিরুদ্দিন আল ইসলামিয়া চট্টগ্রামের আরবি সাহিত্য বিভাগের প্রধান মুফতি আনিসুর রহমান বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি যে ঈমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের কথা বলেছেন, যে ওয়াহমালু সালিহা অর্থাৎ নেক আমল করার কথা বলেছেন। কেন? নেক আমলের অসংখ্য ফায়দা ফলাফল আখিরাতে যেমন রয়েছে দুনিয়ার মধ্যে রয়েছে। এ বিষয়ে আজকের অতিথি আমাদের সামনে আলোচনা করবেন, প্লিজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সর্বপ্রথম মোবারকবাদ জানাচ্ছি আল মানাহিল টিভির সম্মানিত উপস্থাপক, বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব হযরত আল্লামা মুফতি হুমায়ুন কবির হালবি সাহেব দামাত বরকাতুহু আলিয়া। সম্মানিত উপস্থাপক আমাকে যে বিষয়টি বলেছেন এটি অত্যন্ত জরুরি এবং খুবই যুগ উপযোগী। যে যেখান থেকে দেখছেন সবাইকে মানাহিল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা নিয়মিত যে ভালো আমলগুলো করি সেগুলোর পরকালে যেরকম উপকারিতা রয়েছে দুনিয়াতে এর অনেক উপকারিতা রয়েছে। তোর মধ্যে এক নম্বর হলো, দুনিয়াতে আমরা ব্যক্তিগত এবং সামাজিকভাবে যারা বসবাস করি, আমরা যদি নিয়মিত ভালো আমল করি আল্লাহ তাআলা ভালো আমলের মাধ্যমে আমাদেরকে আমাদের সার্বিক জীবনে বরকত দান করবেন। এই জন্যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসী ভালো ঈমান আনে, ভালো আমল করে, আমি অবশ্যই তাদের জন্য এই জমিনের এবং আসমানের বরকতসমূহ তাদের জন্য আমি অবধারিত করব। 2 নাম্বার হচ্ছে, যারা ভালো আমল করে আমি তাদেরকে ক্ষুধামুক্ত এবং বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে আমি তাদেরকে হেফাজত করি। এই সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ ইয়াতিহা রিজকুহা রাগাদা মিন কুল্লি মাকান। যেই জনপদবাসী নিয়মিত ভালো আমল করবে এবং অধিবাসীরা ভালো আমল করবে, আল্লাহ তাআলা ওই জনপদবাসীর উপর সকল দিক থেকে বিভিন্ন ধরনের নিয়ামত রিজিক তাদেরকে দান করবেন। 3 নাম্বার হচ্ছে, যারা সৎকর্ম করে সৎকর্মশীল তাদের জন্য জীবনের সব কিছু আমি সহজ করে দিই। সেই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহর তাকওয়া অর্জন করবে আমি তাদের জন্য দুনিয়ার সব কিছু আমি সহজ করে দেব। 4 নাম্বার হচ্ছে, যারা ভালো আমল করে তাদের সাথে আল্লাহ তাআলার এমন একটি সম্পর্ক তৈরি হয় যে সম্পর্কের মাধ্যমে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল আমলে এক ধরনের প্রশান্তি আসে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী পুরুষদের মধ্যে যারা ভালো আমল করবে তাদেরকে আমি এমন সুন্দর জীবন যাপন করব এবং তাদেরকে এমন প্রতিদান দিব যে প্রতিদান তারা কল্পনাও করতে পারবে না। এই জন্য আমাদেরকে বেশি বেশি ভালো আমল করতে হবে এবং যারা নিয়মিত ভালো আমল করে তাদের সাথে আল্লাহর একটা ভালোবাসা সৃষ্টি হয় এবং সেই ভালোবাসাটি সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে পড়ে। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যারা ভালো আমল করে, যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদের জন্য ভালোবাসাকে নির্ধারণ করে দেয়। আর যারা সৎকর্ম করে ভালো আমল করে আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। সে বিষয়ে আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। যারা ভালো আমল করে আল্লাহ তাআলা এই ভালো আমলের ওসিলায় তাদের খারাপ আমলগুলোকে আল্লাহ তাআলা দূরীভূত করে। এবং সাথে যারা ভালো আমল করে এবং নিয়মিত ভালো আমলের উপর তারা অটল থাকে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় রহমতের ফেরেশতা নাজিল করেন। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যারা রবকে রব স্বীকার করে এবং সেই কথার উপর ইস্তেকামত থাকে, নিয়মিত ভালো আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিয়েছেন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। তারা এই দুনিয়া থেকে যাওয়ার
যাওয়ার সাথে সাথে তারা রহমতের চাদরে আল্লাহ তাআলা তাদেরকে আবৃত করেন। এই জন্য আমাদেরকে নিয়মিত ভালো আমল করতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হলো যে আমল নিয়মিত করা হবে, যদিও বা সেই আমলের সংখ্যা কম হোক। সেই জন্য আসুন সম্মানিত দর্শক শ্রোতা, আমরা নিয়মিত ভালো আমল করি। এই ভালো আমলের মাধ্যমে সেই ভালো আমলের উপাদান উপকারিতা দুনিয়াতে আমরা পাবো, তেমনি আমরা পরকালে পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত অতিথি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।